সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনারে দিয়ে দিতে চাইলেন, হযরত আবু বকর আস্তে করে বলেন, দোস্ত বুঝলাম সব দিয়ে দিবেন, একটু ছোট্ট করে বলেন না আমার কি দেওয়া লাগবে। আবার আমার সারা জিন্দেগীর আমল চাইলে কিন্তু পাবেন না। ওমর বলেন, আবু বকর না, আপনার সারা জিন্দেগীর আমল আপনার কাছেই থাক আবু বকর, আমার ওইটা লাগবে না। বলে তো কি চান বলেন। বলে আবু বকর ওই যে হিজরতের সময় সাউর গুহায় যে 3 দিন লুকায়া ছিলেন, আবু বকর ওই 3 দিনের আমল আমারে দিয়ে দেন, আমি আমার সারা জিন্দেগীর আমল আপনারে দিয়ে দিব। কয়দিন কয়দিন কথা কোন কয়দিন বিনিময়ে হিসাব মিলে। আরে আপনারা কথা কন না, হিসাব মিলে। আমি যদি আপনার সারা জিন্দেগি আমার দিয়ে দেন, আমার 3 দিনের আমল দিয়ে দেবো, নিবেন? আল্লাহ, আপনারা কইলেও আমি মানুন না, আমারটাও আপনারা নিবেন না। কিন্তু ওমর কয় আমি সব দিয়ে দেবো, আপনি আমার 3 দিন দিয়ে দেন। কি বোঝা গেল? নিশ্চয়ই ওই 3 দিনের মধ্যে এমন কোন গোমর আছে, ছিল এমন কোন গোমর যা জানতেন সাইয়েদনা ওমর। তো গোমর কি আপনারা একটু শুনবেন নি? হ্যাঁ, এখন শেষ সময়, এখন হলো দেখালন বাইচালনের টাইম। দেখালন বাইচালন বুঝেন? আপনারা তো ব্যবসায়ী মানুষ, বুঝারই কথা। বাকি আপনারা তো প্রস্তুতকৃত পোশাক বিক্রি করেন না, এই জন্যে নাও বুঝতে পারেন। আমি থাকি এলিফ্যান্ট রোডে, তো আমরা দেখি এগুলা দোকানের বেচা কিনা যখন শেষ কিছু মাল থেকে যায়, এটা আমরা কই আমাদের পরিভাষায় জট। জট জট বুঝেন? জট জট লাগছে আর কি, জুট না, জট লাগছে, মাল আটকায়া গেছে, একটু ছেঁড়া, একটু রং উঠছে, এরা চলে না। তো মালিক সেলসম্যানদেরকে বলে বাইরে নিয়ে ডাক দিয়া বেচালা, ওরাও একটু কমিশন পায়। তো সেলসম্যানরা দোকানের সামনে এগুলারে সব স্তূপ করে 2-3টা একসাথে হইয়া ডাক ওঠায়। একটাই বলে দেখালন, আরেকটা কয় 100, বাইচালন 100 আছে, দেখছেন? এখন হইল সব শেষ, দেখালন বাইচালনের টাইম। আমারই দিছে এখন দেখালন বাইচালন। তবে চালাক ক্রেতা যারা, এরা মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় দেখে 2-4টা ওই যে মানুষ উল্টাইতে থাকে, নজরে পড়েনি, কাছে যাইতে আবার সরম লাগে কেউ পরিচিত দেখালায় কিনা। দূরের থেকে এমন একটা ভাব লয় হ্যাঁ অন্যদিকে আছে, কিন্তু নজর ওই গাঠির দিকে আর স্তূপের দিকে। এই যে হ্যাঁ ওঠায়, হ্যাঁ নজর যে 2-1টা পর্ব এর মধ্যে আমার পছন্দের একটা দেখলেই যায় থাবা মারা কয়ডারে প্যাকেট করে না, তা আস্তে 100 টাকা দিয়ে ওটারে লইয়া যায়। কথা কন না? তা আপনারাও যদি একটু মনোযোগ দিয়া চোখ কান খোলা রেখা খেয়াল রাখতে থাকেন, তো দেখবেন 2-4টা পিস পইরাও যাইতে পারে। টাইম যদিও দেখালন বাইসালনের, কিন্তু পিস 2-1টা ভালো পইরাও কথা বলে না। না ওইগুলো আলাদা করে ফেলাম, রাখমো 2-4টা বস্তার, আল্লাহ কবুল করেন, আমিন। কোরআনুল কারীমের সূরাতুল, দেখেন শুরুতে একটা কথা বলে নিয়ে, কথা যা বলবো আমি ইনশাআল্লাহ নিয়ত করছি, যা সর্বপ্রথম এগুলার টার্গেট আমি নিজে। কারণ এখানে আপনারা আমরা যারা আছি, আমি বিশ্বাস করি সবচেয়ে বড় অপরাধী আসামি আমি। এজন্য কথাগুলো আমি আমাকেই বলব। হ্যাঁ, বসাইছেন আপনারা, এই জন্য এমনভাবে বলার চেষ্টা করব যেন আমার মতো কেউ থাকলে তারও উপকারে আসে। টার্গেট আমাকেই আমি বলছি। সূরাতুল হাসরের 18 নম্বর আয়াতটা আমি তিলাওয়াত করছি, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই ডাকটা আল্লাহর অনেক মায়ার ডাক। কোরআনে আল্লাহ ঈমানদারকে 2 ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আবার কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই 2 ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তো হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানদের কখনো নাম ধরে ডাকি, বলি হ্যাঁ আব্দুল্লাহ, এভাবে ডাকলে সন্তান একটা অজানা আশঙ্কায় থাকে যে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছে।
কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন বাবা ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে বড় মায়া করে ডাক দিছেন। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, তখন বুঝে নেওয়া আল্লাহ হয়তো রেগে আছেন, নাম ধরে রাখছেন। কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এই আয়াতও আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলছেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ দুইটা হুকুম করেছেন। এক হুকুম নিয়ে আমার ভাই কিছুক্ষণ কথা বলেছিলেন, তাকওয়া। আল্লাহ বলেন ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে আল্লাহরে ভয় পাই, আরে বাপরে বা আল্লাহর ভয় পাই, এটা না। আল্লাহরে ভয় করা মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে মেনে নেওয়া। এটা হচ্ছে আল্লাহকে ভয় করার অর্থ। এই তোমরা সহ সবাইরে বলি, এই বাদাম বুট খাওয়া যাবে না, আমার মেজাজ খারাপ হয়ে যায়। এটা অমনোযোগীর একটা বড় আলামত। পানওয়ালাদের অনুমতি আছে, কারণ পানওয়ালারা পান খাইলে মনোযোগ বাড়ে, বাদামওয়ালা না। বললেও তো সম্মান আছে, চিপা ফুট করে মোহ দিয়া লাইবা। এই জন্য একটা বুদ্ধি আছে আমার কাছে, আমি একটা দোয়া করি, আপনারা সবাই আমিন কইেন। আল্লাহ মাহফিলে বৈশা যারা বাদাম বুট খাইব আর পেটটা নষ্ট করে দাও, খাইবার সাহস থাকে। আমিন হইলে পাবি বান্দা, কত বুজুর্গ আছে হ্যাঁ, খা তুই খা। আমি দেখছি এরা খুব কাজ করে, এই দোয়ার পর দেখছি একটাই আর মুখ লড়ে না, সব ভালো মানুষ হয়ে গেছে। কিরে ডরাইছস? বিসমিল্লাহ কইয়া খায়লা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার একটা হুকুম হচ্ছে, আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। 2 নম্বর হুকুম এই আয়াতে আল্লাহর, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি? আমি আমার মালিকের সামনে তো দাঁড়াবো, কিন্তু কে নিয়ে দাঁড়াবো? এই চিন্তা কে করবে? প্রত্যেকটা মানুষ। খালি শ্রোতা করবে বক্তা বুঝিবাদ, মুরিদ করবে পীর সাহেববাদ, মুসল্লি করবে ইমামবাদ না, না। আল্লাহ বলেন এই চিন্তা প্রত্যেকটা মানুষকে করতে হবে যে আমি আমার মালিকের সামনে তো দাঁড়াবো, দাঁড়াতে হবেই। কি নিয়ে দাঁড়াবো? আসি কি বুঝি আমার? বলে হ্যাঁ, পুঁজির জন্যই তো এখানে আসছি, আখিরাতের চিন্তাই তো আসছি নাকি? না সিন্নি আছে? তবারক নাই ভাই, তবারক নাই? থুরমিয়া আপনার এত কিপটাকেট, আর আপনারাও তবারক ছাড়া এত রাত পর্যন্ত বসে রয়েছেন কোন আশায়? আমরা তবারকের পক্ষে না। তবারকের ওয়াজ আর ওয়াজ থাকে না, এটা ওরস হয়ে যায়। আর তবারকের মাহফিলের 2টা বড় আলামত আছে, মিলাইয়া দেখেন। তবারক কলা মাহফিল অধিকাংশ টুপি ছাড়া শ্রোতা। তবারক কলা মাহফিল রাত যত গভীর হয় শ্রোতা খালি বাড়তে থাকে, ওই যে তবারক দেওয়ার টাইম হইতাছে। কথা ঠিক নিও। আর তবারক সারা মাহফিল রাত বাড়তেছে, তো পিছন দিয়ে আস্তে আস্তে নদী ভাঙ্গনের মতো আস্তে আস্তে খালি হইতেছে। আলহামদুলিল্লাহ, এই দৃশ্য দেখলে আমাদের ভালো লাগে। কেন? আমরা বুঝি যারাই বসে আছেন কিছু কথা শোনার জন্যই বসে আছেন, না না অন্য কিছু। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, বলেন আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে অল্প কিছু কথা শুনবেন নি আপনারা? এনার্জি আসেনি, ভাবে তো লাগে না। যেমনি বইছেন আপনারা বাংলাদেশের মানচিত্রের মতো, একদিক দিয়া নদী, একদিক দিয়া পাহাড়, একদিক দিয়া খালি, একদিক দিয়া জমাট, ওই বান্দরবন, ওই টেকনাফ, এদিক দিয়ে আছে তেঁতুলিয়া, আর কি অবস্থা, খুলনা, বরিশাল, মাঝখানে মেঘনা নদী, যমুনা, ওই পাশে বঙ্গোপসাগর,
সুবহানাল্লাহ। ওইটা কি দেখা যায় ওই পাশে? ঈদগাহ না? মাশাআল্লাহ, সেন্ট মার্টিন। ওটা কি? মাশাআল্লাহ। আল্লাহ, ঠিক আছে, বসেন, যেভাবে আরাম হয় এভাবে বসেন, শুধু মনোযোগটা চাই। আসেনি মনোযোগ? থাকবে তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে? 100 না 50? কি বলে না বলে, এত রাত্রে 100 মনোযোগ থাকে কেমনি? পরীক্ষা লব, একটা পরীক্ষা নিব, হ্যাঁ, পরে আবার ফেল করবেন তো ইনশাল্লাহ। কয় নাই, ধরা খাইব নিশ্চিত। দেখি কে কে ঘুমাইছেন, একটু হাত ওঠায় দেখান তো। আল্লাহু আকবার। ইনশাল্লাহ কয় নাই যে, ইনশাল্লাহ কয় নাই, ধরা তো খাবেই। মনোযোগ থাকবে তো? এইবার ভুল করে নাই ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ। তো একটা জোরে সোরে তাকবীর ওঠান, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জোর আছে তো, দেখা যায়। আল্লাহ কবুল করে। আখিরাতের চিন্তায় আমরা এখানে আসছি, আলহামদুলিল্লাহ। কিন্তু দোস্ত, আখিরাতের চিন্তায় যে আসছি, আখিরাতের পুঁজি বানাইতে যে আসছি, আমাদের প্রস্তুতিগুলো, আমাদের চেষ্টা, আমাদের তাদবীর, আমাদের আমল, আমাদের কাজগুলো আখিরাতের জন্য ঠিকঠাক হচ্ছে কিনা, যতটুকু দরকার অতটুকু হচ্ছে কিনা, যেই কোয়ালিটির দরকার ওই কোয়ালিটি ঠিক আছে কিনা, না ভেজাল আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনি? বুঝার উপায় কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করছেন, দয়া। হযরতে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর ঈমানদার সঙ্গীদেরকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ঈমানদার সঙ্গীদেরকে আমাদের মডেল, নমুনা বানাইছেন, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে তো তোমার ঈমান ঠিক আছে, না মিললে বুঝবা ঈমানে ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা? কথা বলেন। আমি সব কোরআনের কথাই বলবো, এজন্য জিজ্ঞেস করলে সাথে সাথে বলবেন কার কথা। ইনশাআল্লাহ কার কথা? আল্লাহ বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। আল্লাহ বলেন, তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? তো কেন মিলাবো? আল্লাহর বলার ধরনটা বুঝেন একটু। কেন মিলাবা? তুমি মুত্তাকি দাবি করো, এই পাগড়ি বাইন্দা জামা গায়ে দিয়া, তোমার পাশের মানুষই তো স্বীকার করে না তুমি যে মুত্তাকি। পীর সাহেব আছে না, পীর সাহেব, বহু পীর সাহেব আছে, তার বউ তার কাছে মুরিদ হয় না। হাজারো মুরিদ আছে পীর সাহেবের, বউ মুরিদ হয় না। কেন? বউ বলে, আপনি কোন মার্কা পীর আমার জানা আছে, এত তাকওয়াগিরি আমার লগে দেখায়েন না। আমিও একজন, আমার বউ আমার কাছে মুরিদ হয় নাই। পীর সাহেব দোষ দিয়া লাভ নাই, কারণ হের কাছে কিসের পীরে, আমার লগে থাকে আবার কিসের বিষ। এক পীর সাহেব তো এমন এক মুসিবতে, তার বউ সারাদিন খালি তার সাথে লেগে থাকে। তুমি কি গোড়াটি মিটবি আন্দাজে লাগতে জামাই বউ বুড়া হয়ে গেছে, লাগালাগি সারে না। একদিন পীর সাহেব ঘরে আসছে সন্ধ্যায়, বউ তো দিছে এক চিৎকার, আহারে আল্লাহ। পীর সাহেব কি ঘটনা কি, এই বয়সে এমন করতেছ, মনে হয় জনের ভিতরে আগুন জ্বলতেছে না? কেন, কি হয়েছে? আজকে বিকালে একটা দৃশ্য দেখে আমার কলিজাটা ছিঁড়ে গেছে। কি দেখছো? দেখছি আমাকে বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উইরা যায়। আমার কপালে জানলায় কোন পীর মিলাইলো, এটা তো ল্যাংরায় আরে। তো পীর সাহেব বলে কি, আহারে পোড়া কপাল, আগে বুঝছিলাম তোর দিল নষ্ট, এখন দেখি চোখটিও নষ্ট। বলে কেন? ওকে ভালো করে খেয়াল করস নাই? ওই যে উইরা গেছে দেখছুস যে, ওটা তো আমি আসছিলাম, আমি। এখন বউ কি কয়, ওরে তাই তো কই, ডানা একটা ভাঙ্গা কেন? বউ স্বীকার করবে না তুমি পীর, তুমি মুত্তাকি। তা আল্লাহ বলেন, তুমি যে মুত্তাকি এটা প্রমাণ দাও, নিজের তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবা? তো আল্লাহ বলছেন সূরা হুজুরাত 3 নম্বর আয়াতে, সাহাবীর তাকওয়া কেন আমার কাছে গ্রহণযোগ্য। এক হচ্ছে সাহাবীকে তাকওয়া শিখাইছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেক হচ্ছে
এটা আগে আপনারা আমার সাথে বলেন, যিনি পড়ান ফাইনাল পরীক্ষায় কি তিনি পরীক্ষা নেন না অন্যজন? বলেন বলেন। তো আল্লাহ বলতেছেন আমার নবীর সাহাবীরে তাকওয়া শিখাইছেন আমার নবী, কিন্তু সেই তাকওয়ার পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ। আমি দেখেছি ওই পরীক্ষায় তারা পাস। কার কথা এটা? আল্লাহ বলেছেন সূরা হুজরাতের 3 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম। আমাদের আমল কাদের সাথে মিলাবো বলেন? আমার তাড়াতাড়ি আমার সাথে কথা যুক্ত হন। আমি ঢুকতে একটু ভূমিকা সাজাইতে হয়, আমি উড়াদুরা মারতে পারুম না, আমি দুর্বল মানুষ, বুঝে বুঝে আমার কথা আগাইতে হবে। বলেন আমার আমল কাদের সাথে মিলাবো? বলে আল্লাহ যদি মিলাইতে পারি দিবেন কি করে? আমাকে পোষাইতে হইব না, কষ্ট যে করবো আমাকে পোষাইতে হইব না। আপনারা কি কর? পোষাইতে হইব না। আল্লাহ যদি মিলে দিবেন কি বলেন? আরে আল্লাহ কি বলে শোনেন, সূরা তাওবা 100 নম্বর আয়াত। আল্লাহ বলেন কি দিব? ওই সাহাবীদেরকে যা দিছি কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীদের সাথে মিলবে তাদেরকে আমি তাই দিব। বলে সেটা কি? তা আল্লাহ বলেন দুইটা। এক হচ্ছে স্বীকৃতি, সাহাবীদেরকে আমি জানাইয়া দিছি তোমাদের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। তোমাদেরকেও জানাইয়া দিচ্ছে কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীদের সাথে মিলবে আমি তাদেরকেও জানাইয়া দিচ্ছি আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাব। দুই, জান্নাত, সাহাবীদেরকে জানাইছি তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। যাদের আমল কিয়ামত পর্যন্ত সাহাবীর সাথে মিলবে আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখব। কার কথা এটা? বলেন না। আল্লাহ বলতেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আবার সবাই যুক্ত হয়ে বলেন তো আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? হ্যাঁ শুনেন, সাহাবীদেরকে ধরার জন্য আল্লাহ বলতেছেন যে ওদেরকে ধরো, ওদের মতো করো। তো সাহাবীরা আমাদের থেকে আসেন কত দূরে আগে এটা বুঝালই। আমাদের সাথে সাহাবীদের দূরত্ব কত এটা বুঝার জন্য ছোট্ট একটা উদাহরণ শুনে। ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি, একটু আধটু খেলাধুলাও তো করছি নাকি ভাই? খেলছি, আমিও তো খেলছি যখন কি লেখছে আল্লামা, বাপরে বাপ, হাসান জামিল সাহেব দানবক্স নাকি না দামাত বারকাত, সংক্ষেপে এমন ভাবে লেখে কেউ যদি দানবক্স পরে কিছু করার আছে, কিচ্ছু করার নাই, দানবক্স যা আছে যা আম করে দিয়ে দিবেন। কিন্তু যখন খেলছি তখন তো এই নাম ছিল না, তখন ছিল হাসাইন্না। কি ছিল? হাসাইন্নায় খেললে কি সমস্যা? খেলছি ঠিক, কিন্তু আমি আমার ক্লাসে বরাবর ফার্স্ট হইতাম, মাথা ছিল খুব সাফ। এখন তো বরবাদ হয়ে গেছে। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে না, করে না? আমাদের সাথে এখনকার বাচ্চাদের কি কোনো পার্থক্য নাই? কথা বলেন, আছে না নাই? কি আছে? এটা যদি বুঝেন তো সাহাবীদের সাথে আমাদের পার্থক্যটা বুঝে যান। পার্থক্য হচ্ছে আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে একটু পড়তাম, খেলতাম, ফাঁকে ফাঁকে খেলতাম। আর এখনকার বাচ্চারা ঠিক উল্টা, ওরা চায় সারাদিন খেলবে, মোবাইল টিপবে, ফাঁক পাইলে একটু পড়বে। ঠিক নি কথা? এ বলাবেন তোরা কথা কস না, জালিমগুলা কথা কয় না। আরে কথা ঠিক ঠিক। সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করছেন,
দুনিয়ার কাজ বুঝি সাহাবীরা করেন নাই? বকরি ওট চড়ান নাই? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? সাহাবীরা ব্যবসা বাণিজ্য করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ বুঝি কিছুই করি না। এই যে আসছে মাহফিলের আখিরাতের কাজ না করি। তা আমাদের সাথে সাহাবীদের পার্থক্যটা রইল কই? বলে আছে আছে। কি আছে? বলে সাহাবীরা করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার কাজ, মাঝে মাঝে ফাঁক পাইলে করি একটু আখিরাতের কাজ। এই যে একটা গ্যাপ, এই গ্যাপটাকে কমাইতে হবে। আমাদের বড়রা বলেন দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি পৌঁছতে পারবা, মনে রেখো তুমি হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। এখন হাসরে কত কাছে থাকতে চাও, দুনিয়ায় দূরত্বটা ততটা কমায়া তার কাছে পৌঁছার চেষ্টা করো ইনশাআল্লাহ। হতাশ হয়েন না। দেখেন শুরুতে কিছু কথা বলেনি, তারপরে মূল কথায় ঢুকতেছি। হতাশা তৈরির জন্য কথাগুলো বলছি না। যাহারে সাহাবীদের সাথে আমল না মিললে বুঝি আমরা জান্নাত পাবো না, হতাশা তৈরির জন্য কথা বলছি না। পার্থক্য বুঝেন। আপনি যেন উদাস না হন সেই জন্যে কথা বলছি, হতাশ হওয়ার জন্য না। হতাশ হওয়ার কিচ্ছু নাই। এই যুগে আমাদেরকে পাঠাইছেন কে? আল্লাহ এই যুগে কেন পাঠাইলেন? আম করে সাহাবী বানাইতে পারলেন না? সাহাবীদেরকে বানাইছেন কে? আমাদেরকে বানাইছেন জিবরাইল। সাহাবীদেরকে আল্লাহ বানাইছেন নিজের হাত দিয়া, আর আম করে বানাইছেন পাও দিয়া, খোসা দিয়া। কি দিয়া? ওই আল্লাহ কথা বলে না তো আম করে ঠকাইব কেন? আম করে ঠকান নাই আল্লাহ তাআলা, এমনটা মনে করার কোনো কারণ নাই। কেন ঠকান নাই? এটা একটা ছোট্ট উদাহরণ বুঝেন, তারপর কথায় ঢুকতেছি। আপনাদের এলাকায় তো মেল ফ্যাক্টরি বেশি, চাষবাস হয়নি কিছু ভাই? টমেটো হয়? টমেটো কেমন, বেশি না কম? কম। ফুল সিজনে কেজি থাকে কত তাইলেই বুঝবো। 10 টাকা তো কম না, বেশি। মানে বেশি, ফসল ভালোই হয়। আচ্ছা 10 টাকায় আমাকে একটু বুঝে শুনে বলেন তো, এই 10 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? ঠিক আছে। 5 মাস আগে টমেটো খাইছেন কত কেজি? 100 কইয়া আমার কলিজাডারে আর ক্ষত বিক্ষত কইলেন না। 200-250 কইলেও জলে, তাও একটু সান্ত্বনা পাই, কারণ 280 টাকা পর্যন্ত ধরা খাইছি তো। 100 টাকা কইলে সেট করে ওঠে। আচ্ছা 100 টাকাই ধরেন। আচ্ছা বলেন তো, ওই 100 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? কারবারটা দেখো তো, ফ্রেশটা খাইলেন 10 টাকায়, ভেজালটা খান 100 টাকায় বা 200 টাকায় বা 300 টাকায়। এই দামের তারতম্যের পয়েন্ট, কারণটা কি একটু বলেন তো? সাবাস, সিজন আর আনসিজন। এখান থেকে একটা মূল নীতি আমরা বের করলাম। কি সেটা? সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম। কেন দিবে আপনারে? আপনি আত্মীয় লাগেন, একুরেট, ওইটাই আসল রেট। আসলটারই আপনার কম মনে হচ্ছে আর কি। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেটটা হয় বেশি। ঠিক বুঝছেন এটা? আমি আবারও বলি, দেখেন এই থিওরিটা, এই মূলনীতিটাই আমাদের একটু মনে মনে সুখ পাওয়ার একটা উপলক্ষ। ভালো করে খেয়াল করেন। সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম। অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয়। এটারে মাথায় রেখেন। আল্লাহর সাথে যখন একা একা কথাবার্তা বলেন, বলেন বলেন না? না 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 বলবেন। আল্লাহর সাথে একা একা কথা না বললে মহাব্বত তৈরি হবে না। খাস কিছু আমল আছে যার দ্বারা আল্লাহর সাথে মহাব্বত বাড়াইতে হয়। নফল নামাজ, বেশি বেশি তিলাওয়াত, দুরুদ, সুন্নতের আমল, আর একা একা আল্লাহর সাথে কথা বলা, দান সৎকা করা, এগুলোর দ্বারা আল্লাহর সাথে মহাব্বত তৈরি হয়। একা একা কথা যে বলবেন, কি বলবেন খুঁজে পান না, আল্লাহর লগে কি কথা কম? চুপচাপ অন্ধকারে বৈশা বৈশা বলবেন কি, আল্লাহ আমার উপর রাগ হইয়া রইছেন, গুনাহ করছি দেখা, তো মাফ করলে, তো মাফ করে দিলেই তো রাগটা জায়গা দেন, মাফ করে। আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছেন, জাহান্নামে দেওয়ার জন্য দিবেন না, জাহান্নামে দিবেন না। আচ্ছা দিলে দিবেন আপনার ইচ্ছা, তবে আমার যদি জাহান্নামে দেন, আপনার শত্রু, আপনার নবীর শত্রু, আমার শত্রু শয়তান খুশি হইব। আর আমার যদি জান্নাত দিয়ে দেন, আপনার দোস্ত হাবিব নবী খুশি হবেন। কাকে খুশি করবেন আপনার ইচ্ছা। বয়ে বয়ে বিড়বিড় বিড়বিড় করবেন তো মহাব্বত বাড়বে। অমনি একদিন কয়ে ফেলবেন, আল্লাহ একটা কথা আছে জরুরি।
কি কথা বল, আবার এই কথা শোনার অপেক্ষায় থাকেন না যে আল্লাহ কথা কইব এরপরে বাকিটা আপনি কইবেন না, মনে রাখেন জবাব চলে আসতেছে। কি কথা বলবি বল, আল্লাহ আমারে তো ইবাদতের সিজনে পাঠান নাই। হেই, ইবাদতের সিজন আবার কোনটা? বলে ওই যে সাহাবীদের যুগ, যারা নবীকে দেখে দেখে ইবাদত করছে, নবীকে দেখে দেখে সিজদা করছে। আমারে তো ইবাদতের সিজনে পাঠান নাই। আমি কইছি না কে এই যুগে পাঠাইতে, আমারে আপনি পাঠাইছেন অফ সিজনে, ফিতনার জমানায়। সুতরাং আমার আমলে একটু ভেজাল হইলে হইতেও পারে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। বলেন কথা ঠিক কিনা বলেন? আল্লাহরে ধরবেন এইভাবে শক্ত করে, আল্লাহ আমার আমলের রেট বাড়াইয়া দেওয়া লাগবে। আপনারা মনে করেন না আমি এগুলো বানায় বানায় বলতেছি, এগুলো প্রত্যেকটার পেছনে কোরআন হাদিসের দলিল আছে, ওলামারা আছেন এখানে। নবী আলাইহিস সালাম বলেন নাই শেষ জমানায় সুন্নত আঁকড়ায়া ধরলে আল্লাহ সুন্নতের সওয়াব বাড়াইতে বাড়াইতে শহীদের সওয়াব দিয়ে দেন, বলেন নাই? তাহলে শেষ জমানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না বলেন? আপনারাই বলেন বাড়ে কি বাড়ে না? আল্লাহরে ধরবেন, আল্লাহ পাঠাইছেন আপনি অফ সিজনে, তা আমার কি, আমার আমল ফ্রেশ হবো কোত্থেকে? এটা ফরমালিনওয়ালা আমল হবে, এটা বেদাতওয়ালা আমল হবে, এটা রিয়াওয়ালা আমল হবে। কিন্তু আল্লাহ পাঠাইছেন যেহেতু ফিতনার জমানায় অফ সিজনে, রেটটা একটু বাড়াইয়া দিয়েন আর কি। দিবেন ইনশাল্লাহ, আল্লাহ বলেন ইনশাল্লাহ দিবেন, আল্লাহ ইনশাল্লাহ। হতাশ হয়েন না, ভরসা রেখে। আল্লাহ আমাদেরকে ঠকানোর জন্য এই যুগে পাঠান নাই, আমাদেরকে বাঁচানোর জন্য পাঠাইছেন। আলহামদুলিল্লাহ বলেন। আবার পেছনের কথায় যাই, তাহলে আমরা আগে বাড়তে পারবো। সূত্রটা আবার লাগাই নেই, আমাদের আমলকে কাদের সাথে মিলাব। আখিরাতের প্রস্তুতি সাহাবীরা কিভাবে নিয়েছেন, ছোট্ট একটা কথা আমার সাথে অঙ্গীকার করবেন, তারপর আমরা কথা শুরু করব। বলেন সবাই, আমল যতই ছোট হোক, নেকি আর কি, নেকি ভালো কাজ, বলেন নেকি যতই ছোট হোক, সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন, নেকি যতই ছোট হোক ছাড়বো না। বলেন আবার, নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ। এইটাই হচ্ছে সাহাবী জিন্দেগি, এইটাই হচ্ছে সাহাবী জিন্দেগি। সাহাবায়ে কেরাম গোটা জীবন এইভাবে চলেছেন। ছোট্ট ছোট্ট আমল তারা ছাড়তেন না, ছোট্ট ছোট্ট গুনাহ করতেন না। কোনো কারণে গুনাহ হয়ে গেলে এমন কান্নাকাটি করতেন, মর্যাদা ছিল 500 জনের পিছনে, কান্না করার কারণে আয়েশা পড়ছে 500 জনের আগে। এই হচ্ছে সাহাবী জিন্দেগি। চলেন এক দুইটা উদাহরণ শুনি, তারপর নিজের জীবনের সাথে মিলাইয়া জীবনটা কিভাবে আগানো দরকার একটা দিক নির্দেশনা দিয়ে নিয়ে নেই সাহাবীদের জীবন থেকে ইনশাআল্লাহ। ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ, কথা কিছু বলা যাবে, শুনবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, বিরক্ত হবেন না তো? আরে হইলেই তো আমার লাভ, হইলেই তো আমার লাভ। হইলে আপনারা যত তাড়াতাড়ি বিরক্ত হয়ে ভাগবেন, আমারও ভাগার একটা উপলক্ষ হবে। বলতে পারবো পাবলিক জায়গা, আমি কি করুন, শেষ করে দিই বয়ান। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আমার হেদায়েতের কারণ বানায়া দেন কথাগুলারে, আমি আল্লাহ সবার হেদায়েতের ওসিলা বানায়া দেন। আমি দুইজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাই, এগুলো আমার খুব প্রিয় মানুষ, তাদের কথা আমি খুব বলি বয়ানে। তার মধ্যে একজন হচ্ছেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কি মানুষ আল্লাহ বানাইছেন এই মানুষটারে। হযরত আবু বকর ছোট্ট ছোট্ট আমল ছাড়তেন না, মাথায় আখিরাতের চিন্তা, হায় আমার আখিরাত কি হবে এই চিন্তায়। একটা ছোট্ট গল্প শোনাই আপনাদের। হযরত আবু বকর যখন খলিফা, রাষ্ট্রনায়ক, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল এমন, দরবারে বিধবা নারীদের লিস্ট টানায় রাখতেন। স্বেচ্ছায় কেউ খেদমত করতে চাইলে ঠিকানা নিয়ে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের বহু মানুষ অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়েরই খেদমত করে না। আছে না নাই বলেন? ওর মতো জানোয়ার নিকৃষ্ট প্রাণী আর জগতে একটাও নাই, যে মা পায়া বাবা পায়া নিজের জান্নাত বানাইতে পারে নাই। নাউযুবিল্লাহ। একদিন দরবারে আসছেন সাইয়্যিদনা ওমর, উদ্দেশ্য
এক বুড়ির দায়িত্ব নিবেন। চিন্তা করেন, ওমরের মতো ব্যক্তিত্ব আসছেন, কোন বিধবার খেদমত কইরা নিজের জান্নাত বানাবেন, অথচ জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তি ওমর। নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। হযরত ওমর এসে দেখেন যে সমস্ত নাম বুকড, সব নামের পাশে টিক চিহ্ন দেওয়া, কেউ না কেউ আছেন দায়িত্বে। একটা নাম শুধু খালি, ওই নামের পাশে কোনো নাম নাই। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে এই বুড়ির কাজটা আমিই করি। ঠিকানা নিয়ে পরদিন হযরত ওমর সকাল সকাল চলে গেছেন বুড়ির বাড়ি। কখন 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 কেন সকালে? কেন? কারণ সাহাবীদের আমল ছিল এটা, কাজ শুরু করতেন সকালে। কেন এটা? কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করছেন। আমাদের ঘরে বরকত আসে না কে? 12টা পর্যন্ত ঘুমাইলে বরকত ঘুমায়া থাকে। আপনি ঘুম থেকে বরকতরে উড়াইতেছেন কেমনে? হুজুরের কাছে আয়েন, তাবিজের লেগে, পানি পড়ার লেগে। লাগাইছেন নিম গাছ, আমি হাসান জামিল এখন তাবিজ দেবো, এখন এই নিম গাছের মধ্যে আঙ্গুর ধরবে না। তাবিজের এত পাওয়ার, ওইটা তো জিনা ঠিকই কর, কিন্তু এই জায়গায় জিনা বুঝেন না, সব উল্টা পাল্টা করেন। আর হুজুরের কাছে আয় তাবিজ লন ঠিক করার জন্যে। আল্লাহ, মাথা মোটা মানুষ। পরদিন সকাল সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবা রে, প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এই খেয়াল করে জবাব দেওয়া লাগবে। ফজরের পরে যায়া কাজ পান নাই, তাইলে কাজটা হয়েছে কখন? ফজরের আগে। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবা রে, প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এই কখন যায়া কাজ পান নাই? আচ্ছা, মাকে মাঝখানে একটা কথা জিজ্ঞেস করি, তাহাজ্জুদের সময় চিনেননি আপনারা? কয়টা? হ্যাঁ, আপনাদের মধ্যে ইখতিলাফ আছে না? মাশাআল্লাহ, ভালো। খালি হুজুরদের মধ্যে ইখতিলাফ এটা না, আপনাদের মধ্যে আছে। এটা তো মুফতি সাহেবদের কথা। সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত গোটা রাতকে 3টা ভাগ করবেন। তৃতীয় ভাগ যেখান থেকে শুরু, ওইটা হচ্ছে তাহাজ্জুদ আর সাহারির ওয়াক্ত। মনে থাকবে? কিন্তু ওইটা বলা আমার উদ্দেশ্য না। আমার কাছে তাহাজ্জুদের ওয়াক্তের একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, শুনবেন নি ওইটা? সেটা হচ্ছে এই যুগের পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হইল তাহাজ্জুদের ওয়াক্ত। এর কারণে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতো, ওই বেটারা যেই ঘরে যায় দরজা জানালার সিপা দিয়া যখন দেখে মানুষগুলা ঘুমাইছিনি, দেখে সারা রাত কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত দিয়া শুয়ে রইছে। কি করে? শুয়া শুয়া বেহায়ার গোষ্ঠী আবার হাসে, শরম নাই। গজব তো এই কারণেই আসে। আবার তো গজব যদি আবার তাহাজ্জুদের ওয়াক্ত আরেকটা শ্রেণী ওইটা আল্লাহর কালাম পড়া শুরু না করতো। ঠিক নেই? তারা কারা? মাদ্রাসা। তাদের উসিলায় তুমি ফেসবুক ওলা বাচ্চা গেছো। কার উসিলায় সিন্নি খাও, মোল্লা চিল্লা না। হ্যাঁ, ঠিকটাও তো বাইরে হয় না, বিরুদ্ধে যায় তো। খালি ঠিক ঠিক 2-4 জনে কয়, বাকিরা কয় চুপচাপ থাক, আম গোপরি দিয়া যাইতেছে। আল্লাহ। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, আমার কাজের দরকার নাই, আগেই বুজুর্গ বের করা লাগবে। কে এত গভীর রাতে এই বুড়ির বাড়ির কাম করার জন্য আস? পরদিন গভীর রাত হযরত ওমর বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, দেখবেন কে আসে। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা গভীর রাতে খালি পায়ে পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি, আহেন আজকা কেডা দি। যেই না কাছে আসছেন ওমর দাঁড়ায় গেছে।
হাই কে আপনি? বাপরে বাপ, ওমর ছিলেন অনেক লম্বা মানুষ, ছিলেন উঁচা, আওয়াজও ছিল উঁচা। এমন ভাবে বলছেন কে আপনি? আমার সামনে যদি এমন হঠাৎ করে কেউ দাঁড়ায় করে, হাই কে, আমি তো কাপড় চোপড় নষ্ট করে নিতাম। কিন্তু হযরত ওমরের ওই আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর, আপনি কে? আরে এই কাজগুলো করার জন্য আমরা নাই। আবু বকর সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির বাড়ির কাজ করতে। এই ছোট্ট কাজগুলো করার জন্য আমরা নাই। হ্যাঁ, আবু বকর বলছেন, ওমর কি বলছেন এটা এখন বলবো না। আবু বকর কি বলছেন জবাবটা অল্প ছোট্ট, এই জবাবটাই আমার বয়ান, এতটুকু কথাই বয়ান, কিন্তু জবাবটা এখন দিচ্ছি না। কেন দিচ্ছি না? জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। কারণ ব্যক্তির ওজন না হইলে কথার ওজন বুঝে আসবে না। একটা উদাহরণ দিলে বুঝেন। আপনাদের এলাকার এক পরিচিত ভিক্ষুক আছে, কথার কথা, আপনাকে দেখে ডাক দিছে, কাকা এদিকে আসো। আপনি মনে মনে করেন, আহারে বেডা তুই ডাক দিছস এমন দিনে আমার পকেট খালি। কাছে যাওয়ার পর দেখে দৃশ্য অন্যটা। ভিক্ষুক আপনাকে বলে কি, কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দিব। আপনি মনে মনে ঠিক করে হেসে উঠছেন, মনে মনে বলেন, আহারে মাথা নষ্ট বুড়ার, নিজে খাইতে পায় না আবার আমারে বলে খুশি করবে। কথাটা কি? কালকে দেখা করো, খুশি করে দিব। এই কথার কারণে, ভিক্ষুক বলার কারণে আপনি উপহাস আর হাসি হাসলেন। একই কথা যদি দুনিয়ার শ্রেষ্ঠ অন্যতম ধনী ইলন মাস্ক যদি আপনারে ডাক দিয়া বলে, দোস্ত কালকে দেখা করো, তোমারে খুশি করে দিব, আপনি কে? ডক্টর ইউনুসেরই তো ঘুম নষ্ট হয়ে যাইব, মোদি খবর পাইলে তার ঘুম হারাম হয়ে যাইব। কথা কিন্তু একটাই, কালকে দেখা করে খুশি করে দিব। দুই কথার পার্থক্য এমন হইল কেন? ওই আগেরটার ব্যক্তির ওজন কম, কথাটারও ওজন কম। পরেরটার ব্যক্তির ওজন বড়, কথারও ওজন বেড়ে গেছে। বুঝে আসছেনি কথা? হযরত আবু বকরের জবাবটা যদি আমি দিতাম, এটা নাথিং, একদম সিম্পল জবাব, কি আসে যায়। কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের, আবু বকর যত ওজনওয়ালা, জবাবটাও ওই রকম ওজনওয়ালা। এই জায়গায় আপনাদেরকে রেখে আমরা অন্য জায়গায় যাচ্ছি। মনে রাখেন কোত্থেকে নিয়ে গেলাম, শুধু এতটুকু মনে রাখেন, বুড়ির বাড়ির সামনের দুই দোস্তের দেখা, এখান থেকে নিয়ে গেছি। আবু বকর আপনি কেন আসছেন, আবু বকর কি জবাব দিলেন, এইটা বুঝানোর জন্যে একটু কিছু সময় আপনাদেরকে আবু বকরের ওজন বুঝাইতে চাই। আবু বকর কত বড় মানুষ ছিলেন। ধৈর্য হারায়েন না আপনারা, আশা করি ইনশাল্লাহ ঠকবো না, আমিও আপনারাও ইনশাল্লাহ। ইনশাল্লাহ আবু বকর কত বড় মানুষ একটু শুনেন। আচ্ছা ওই ওমর দিয়েই বুঝাই। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, এসে বলেন কি, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। কি লেনদেন? বলে, দোস্ত আমার জিন্দগির যত আমল করছি আমি। কে বলতেছেন? ওমর। কে? আমার জীবনের যত আমল আমি করছি, সমস্ত আমল আপনারে দিয়ে দিতে চাইলাম। কাহিনী দেখছো বেটা, তো ভালো মানুষ কবে হয়ে গেল গা, সারা জিন্দিগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, এখন বলে সব দিয়া দিবে। না রে, এর ভিতরে আছে কোনো গোমর, যা জানেন দোস্ত ওমর, একটা গোমর তো আছে। আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু বোকা তো না, বলেন কি না? এ আলেমদেরকে অনেকে মনে করে বোকা, না, যার সিনায় আসমানি এলেম সে বোকা হয় না। আরে বোকা তো সে যে আসমানি এলেম থেকে বঞ্চিত। আলেম বোকা হয় না, আলেম সরল সোজা হয়। আবু বকর কি ছিলেন না? কথা বলেন, কি ছিলেন? সরল সোজা ছিলেন, কিন্তু বিচক্ষণ ছিলেন খুব। একটা উদাহরণ শুনেন তাইলে বুঝবেন। সূরা লাহাব যখন নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, কার ব্যাপারে? সূরা লাহাব কার ব্যাপারে নাজিল হয়েছে? কি রে কয় কেউ ভাই? আবু লাহাবের কি ও আপনাকে দিল থেকে বেডিগো ডর এখনো যায় নাই? হ্যাঁ, এখন কয় আবু লাহাবের স্ত্রী, এতক্ষণ পরে
খালি কি আবুল আহাব সম্পর্কে নাযিল হয়েছে না বউ আছে? তো বউটা কর না কেন? বেডিকে ডর কলিজায় ঢুকছে ভালো মতন না? আরে পালাইছে তো। এখন এতক্ষণ পরে কয় ঠিক যে এত বেশি জি করে না, আশেপাশে আছে চট করে ঢুকে যাইব না, হইব না কে? আমরা তো চাই ঢুকুক, না ঢুকলে ফাঁসি কেমনে দিব? কিরে ভাই আসেন আসেন, ওয়েলকাম। চট কইরা ঢুকা যান না, চট পইরা ঢুকা যান। চট কইরা না, বলেন কি? চট পইরা। পোলাবানি এবার পাইলে কিন্তু কালামানিক্কার মতন পিডাইয়া কলা পাতা হওয়া দিব। কালামানিক্কার তো বিশেষ জায়গায় লাথি দিয়া বরবাদ করছে, আপনার তার লাথি দিতে পারবো না, মাথাটা বাড়াইয়া দিব। হ্যাঁ, এই কাম করিস না, আইনের হাতে তুলে দিব আমরা। আইন যা করছে আইনই যথেষ্ট ওর শাস্তি দেওয়ার জন্য। আবুল আহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এই মহিলা ছিল খুব রাগী। যেই শুনছে সূরা তার ব্যাপারও নাজিল হয়েছে যে তোরও সাইজ করা হইব, ওমরাআতু, তোরও সাইজ করা হইব, বেরিয়ে এমন খেপা খেপছে, পাথর একটা লইছে নবীরে মারবে। খুঁজতেছে, খুঁজতে 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 কাবার কাছে নবী তিলাওয়াত করতেছিলেন কোরআন আল কারীম, ওখানে চলে গেছে। সাইয়েদনা আবু বকর পাশে বসে বসে পাহারাদারি করতেছেন। দেখছেন আবু বকর উম্মে জামিল যে আসতেছে হাতে পাথর, তো নবী আলাইহিস সালামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ওর হাতে পাথর, মানে মারবে, চলেন জায়গা। আল্লাহর হাবিব বলেন কি, আবু বকর টেনশন করেন না, ওরে আসতে দেন, আসতে দেন, আসুক। আবু বকর কি কয়? আসুক কেন? কারে ও আয়েশা তো আমারে দেখবেই না। ও ভাই, আমার চোখ ঠিক আছে ভাই, বসা। এখন ভাই যদি কয় হুজুর আমারে দেখবি না, এটা কি আপনার কাছে অবাক করা বিষয় না? কথা কয় না। অবাক করা বিষয় হলে সুবহানাল্লাহ বাজ্জায় পড়বেন না, থাক, কষ্ট হইলে থাক না, মাইক রাখবো তো জোরে কন। আশ্চর্য, কোন জায়গায় সুবহানাল্লাহ পড়বো এটাও জানে না। কেন দেখবে না? উম্মে জামিলের চোখ ঠিক আছে, নবীও বসা, তো কেন দেখবে না? কারণ আল্লাহ তাআলা আমার নবীকে এটা আগেই জানায়া রাখছেন। সূরা বনি ইসরাইল 15 নম্বর পারার শুরুর যে সূরা, সূরা বনি ইসরাইল 45 নম্বর আয়াত, আল্লাহ আগেই জানায়া রাখছেন কি, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে। আবু বকর তো বুঝছেন, সান্দু তুমি তো নবীরে দেখো না, আবু বকররে তো দেখে। তা আবু বকররে পাইয়াই ধরছে, এই মোল্লা। মোল্লা তো তখন কয় নাই, যেটা কইছে সময়ের শব্দ দিয়ে আমি তাফসীর করলাম আর কি। ওই মোল্লা, তোর বন্ধু কোথায়? চিন্তা করেন আবু বকর পড়ছে কি বিপদে। যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তো মিথ্যা কথা হয়, আবু বকরের সিদ্দিক উপাধি কাটা যায়। আর যদি বলেন এই যে নবী, তা আবু বকর নিজেই মার খাইব। কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল কইব কই যে, হ্যাঁ তো দেখে না। আরে বুঝেন নাই কথা? আল্লাহু আকবার বলেন না। আবু বকর কি বিচক্ষণ দেখেন, যেই উম্মে জামিল জিজ্ঞেস করছে আবু বকর তোমার বন্ধু কোথায়, সাইয়েদনা আবু বকর আস্তে করে জবাব দিয়া দিয়েছেন, খুঁজা দেহ। কি কয়? কি বলে? খুঁজা দেহ। ওই মাদ্রাসার ছাত্ররা জানে জুমলা ইনশাইয়া, সিদকি কোনোটাই নাই, সত্যও না মিথ্যাও না, নির্দেশ নিষেধ প্রশ্ন এই সমস্ত বাক্যে সত্য মিথ্যা থাকে না। খুঁজে দেখো। উম্মে জামিল মনে করছে আমি যেমন জানি না, আবু বকর জানে না, আমারে খুঁজতে কয়। যাওয়ার সময় আমাকে ঢাকায় পোলাপানের মতো চাপার জোরটা যেমন বেশি, যাওয়ার সময় কটা বকা টকা দিয়া তোর দোস্তরে কইস খায়ালাম পাইলে ছেড়াম ফেলাম, ও বলে আমার বিরুদ্ধে কথা কয়, এই সেই কয়েটে আসতে করে গেছে। আল্লাহ আকবার কইবেন না? আচ্ছা আরেকটা শোনেন তাইলে, আল্লাহ আকবার কইবেন। নবী আর আবু বকর হিজরতের জন্য মদিনার দিকে, মক্কায় পুরস্কার ঘোষণা হয়ে গেছে, ধৈরা দিলে 100 পুরস্কার। কত? সবাই খুঁজতেছে।
এই খবর ছড়াইতে 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 দূরে, বহু দূরে এমন জায়গায় খবর চলে গেছে যারা নবীও চিনে না, আবু বকরও চিনে না, তাও খোঁজতাছে যদি লাগা যায়। কিরে কথা বলে না? যদি ঠিকই এমন এক জায়গায় ধরা পড়ছেন নবী আর আবু বকর, যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না। ওই সময় আবু বকর ছিলেন সামনে, বেড়ারা ধরছে আবু বকর রে, ধইরা কি জিজ্ঞেস করতেছে, মাম্মাক, তোমার সাথের লোকটাকে। এই দেখেন অবস্থা, কি বিপদ। এখন আবু বকর যদি বলেন লা আরিফু, আমি এই লোকরে চিনি না, তাইলে তো আবু বকর মিথ্যাবাদী হন, সিদ্দিক উপাধি কি যাবে কাটা। আর যদি বলেন হাজা নবিয়ুনা, তিনি আমাদের নবী, তো নবীর কল্লা কাটা। কি মহা মুসিবতে বসছে আবু বকর। কিন্তু আবু বকররা তো বোকা না যে মুসিবতে কাইতে ঘামতে থাকবে আর কাঁপতে থাকবে। আবু বকর আস্তে একটা জবাব দিয়া দিয়েছেন, আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর আস্তে করে কি বলেন জানেন, হাজার রাজুল ইয়াহদিনি, ও এই লোকটা আমার রাস্তা দেখায় আর কি। আমি জানি আপনারা আল্লাহু আকবার না বুঝাই বলছেন, কিন্তু বুঝার পরে আরেকবার বলবেন। পাবলিক মনে করছে আবু বকর রাস্তা চিনে না, নবী বুঝি গাইড, পিছন দিকে খালি বলেন ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত ওইটা ছিল না। আবু বকর শব্দ একটা গোপন করছেন, সেটা কি, হাজার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমার জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা না সত্য? তো আল্লাহু আকবার বলবেন না জোরে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর বোকা না বিচক্ষণ? আবু বকররা কি হয় না, বোকা হয় না? বলেন আবু বকররা। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনারে দিয়ে দিতে চাইলেন, হযরত আবু বকর আস্তে করে বলেন, দোস্ত বুঝলাম সব দিয়ে দিবেন, একটু ছোট্ট করে বলেন না আমার কি দেওয়া লাগবে। আবার আমার সারা জিন্দেগীর আমল চাইলে কিন্তু পাবেন না। ওমর বলেন, আবু বকর না, আপনার সারা জিন্দেগীর আমল আপনার কাছেই থাক আবু বকর, আমার ওইটা লাগবে না। বলে তো কি চান বলেন? বলে আবু বকর ওই যে হিজরতের সময় সাউর গুহায় যে 3 দিন লুকায়া ছিলেন, আবু বকর ওই 3 দিনের আমল আমারে দিয়ে দেন, আমি আমার সারা জিন্দেগীর আমল আপনারে দিয়ে দিব। কয়দিন কথা কোন কয়দিন? বিনিময়ে হিসাব মিলে। আরে আপনারা কথা কন না, হিসাব মিলে। আমি যদি আপনার সারা জিন্দেগি আমার দিয়ে দেন, আমার 3 দিনের আমল দিয়ে দেবো, নিবেন? আল্লাহ, আপনারা কইলেও আমি মানুন না, আমারটাও আপনারা নিবেন না। কিন্তু ওমর কয় আমি সব দিয়ে দেবো, আপনি আমার 3 দিন দিয়ে দেন। কি বোঝা গেল? নিশ্চয়ই ওই 3 দিনের মধ্যে এমন কোন গোমর আছে, ছিল এমন কোন গোমর যা জানতেন সাইয়েদনা ওমর। তো গোমর কি আপনারা একটু শুনবেননি? হ্যাঁ, এনার্জি আসেনি? আল্লাহ আল্লাহ জানে, আমারে খুশি করার জন্য কয় না, যাইতে পারে না শরমে, যে মানুষে কি করবে আল্লাহ জানে। আল্লাহ সহজ করে দেন। চলেন তাহলে একটু গুহার ভিতর থেকে ঘুরে আসি, চলেন যাই। আচ্ছা গুহার ভিতরে একটু পরে যাই, আগের গুহার মুখটার একটু বন্ধ করি। আপনারা তো অনেক ওয়াজ শোনেন, দেখি ওয়াজ মুখস্থ রাখেন না, ভুলে যান, এটা পরীক্ষা হোক, ঠিক আছে না? বলেন তো গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল? কবুতর আর মাকড়সা। মাশাআল্লাহ, ওয়াজ তো মনে রাখছেন দেখা যায়। এটাই চূড়ান্ত প্রশ্ন, এটা ছিল পরীক্ষামূলক টেস্ট পরীক্ষা। এবার আসল প্রশ্ন, সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার দিব। আমি না ভাই, দিব বাইরে চিনি দিব, আত্মাস। আচ্ছা কোন তো দেখি, কবুতরের ডিম পারছিল কয়টা? সঠিক উত্তর যে দিবে ভাই পুরস্কার দিব। 3 দিনে মাত্র 2 ডিম, এত ভালো জাতের কবুতর না। কবুতর 3টা ডিম পারে রে, জোড়া ডিম পারে কবুতর, জানে না পোলা পায়, কবুতর পালে না তো। 4টা, 3 দিনে 4টা, হিসাব মিলে নিয়ে এটা বুদ্ধি করে কয়ে লাইতার না। কয়টা কইলেন? হ্যাঁ 6টা। এই নাইছেন জায়গায়, ওলামারা আছেন পিছনে 2-4 জন, মুরব্বীরা আছেন,
ওনারা মনে মনে চিন্তা করতেছেন, বেড়ারে ভালো মানুষ মনে করছিলাম, হ্যাঁ দেখি নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে তামাশা করতেছে। আর একজন কয় না, মানে কত ভক্তি শ্রদ্ধা আমাদের উপর। হ্যাঁ হ্যাঁ, আমি আসলেই তামাশা করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নাই, আমরা ডিম কন্যা শেষ। কি ভালো লাগে না এই কথাটা? দোষ আপনাদের না, আমাদের। আমাদের আপনারা তার হাদিস পড়েন না, আমরা আপনাদেরকে শোনাই ওয়াজে। রস লাগাই, রস। যত রস তত মজা। বক্তা মাশাআল্লাহ, যত জাল বানোয়াট কথা বলা যায় ততই ভালো বক্তা, তার রেটও বেশি। ওই যে ভেজালের রেট বেশি। সুবহানাল্লাহ। তবে মাকড়সার জালের ব্যাপারটা আছে দুর্বল। দুর্বল যেহেতু গল্প বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, সেই সূত্রে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি। গুহার ভেতরে কে কে কথা বলে? নবী আর তারা কি আল্লাহর শত্রু? দুই ক্যাটাগরির দুইজন শ্রেষ্ঠ মানুষ। নবী ক্যাটাগরির সর্বশ্রেষ্ঠ নবী, উম্মত ক্যাটাগরির সর্বশ্রেষ্ঠ উম্মত। আচ্ছা বলেন তো, সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম বিষয়। আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে একটা প্যাকেট করে, যেন বোঝা না যায় এখানে গুহা আছে, পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায় দিতে পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন? আল্লাহ তা করেছেন? করেন নাই। কি করছেন? মাকড়সার জাল লাগাইছে। কেন? কেন? মাকড়সার জালকে এতটা শক্তিশালী যে কাফেররা ছেদ করে, ছিন্ন করে, ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না, এমন বলেন না? শক্তিশালী মাকড়সার জালকে শক্তিশালী না দুর্বল? কেমন দুর্বল? হ্যাঁ, কোরআনে সূরা আনকাবুত আছে একটা সূরা, মাকড়সা। আনকাবুত মানে মাকড়সা। মাকড়সার নামে কোরআনে সূরা আছে। আল্লাহ কি বলেন? ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের মধ্যে সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে, কিন্তু মাকড়সা দুর্বল ঘর বানাইলে কি বো, মাঝে মাঝে যেই দেহে দুই চারটা মশা আটকায়, সে কিন্তু ভুলিয়া যায়, আরো জাল ছাড়তে থাকে। আটকাইছে আমারে চিনো না। বাড়িওয়ালাও মাকড়সার জাল দেখলে কিছু কয় না। যে দেহে বাড়িতে মেহমান আসবে, ঝাড়ু ডালো, তো ঝাড়ু ডালো মাকড়সার বাড়ি একটা বাড়ি মারে, তো মাকড়সা মরলে মরে, নাইলে লাভ দিয়া পইরা খাটের তলে ঢুকে। ঠিক কিনা? ওই যে ইসরায়েল এরা মাকড়সার জাল লাগাইছে। ওই ক্ষেপণাস্ত্র লাগলে এগুলারে আটকায়া দেয়। হেরা মনে করে মশা মাছি আটকায়া বহুত শক্তি আমরা সঞ্চয় করে রাখছি, আম করে হামলা কেউ করতে পারবে না। আল্লাহ কয় তুই করতে থাক, কিচ্ছু কমো না। বাড়িতে মেহমান আসার সময় আসুক, হযরত মেহেদী আসবেন, ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালাম আসবেন, তো তোর ওই মাকড়সার জাল ঝাড়ু দিয়ে একটা পিঠা দিয়ে ফেলাই দেবে। ডরায়েন না, ডরায়েন না। আল্লাহ মাকড়সার জাল দিয়ে কেন নবী আর আবু বকরের নিরাপত্তা দিয়েছেন? সূক্ষ্ম কথা। আল্লাহ দেখাইছেন দুনিয়ার মানুষকে, ও আমার বান্দা, দেখো দেখো, আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমার ট্যাঙ্ক কামান লাগে না, আমার সাবমেরিন লাগে না, আমার পারমাণবিক অস্ত্র লাগে না। আমি আমার দিন বাঁচাতে চাইলে আমি মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার বলেন? কি দরকার? মুসলমান কোনোদিন অস্ত্রের শক্তির কারণে জয়ী হয় নাই, অস্ত্রের দুর্বলতার কারণে পরাজিত হয় নাই। মুসলমান জয়ী হয়েছে ঈমানী শক্তির কারণে। মুসলমান জয়ী পরাজিত হয়েছে ঈমানী দুর্বলতার কারণে। এই জন্যই বলি, মাঝে মধ্যে সীমান্তে যখন ওদেরকে দেখি ভিসকি মারে, ঢুকে যাবে। আপনারা যদি ডরান, আমি জানি না, ইমানদাররা ডরায় না, বরং ইমানদাররা ঢুকার অপেক্ষায় আছে। আরে ঢুকে যা, ঢুকে যা, আমার দেশ দখলের হুমকি দিস না, লাভ নাই। খোদার কসম, আমরা এই ভূখণ্ড নিয়ে আমাদের পরিকল্পনা সাজাচ্ছি না, মুসলমানদের পরিকল্পনা।
গোটা দুনিয়া নিয়া আমরা ভয় পাই না, আমরা সময়ের অপেক্ষায় আছি। আমরা যেই জিহাদি চেতনা কলিজায় লালন করছি সেটা প্রয়োগ আর বাস্তবায়নের অপেক্ষায় আছি। সময় বোধ হয় কাছে চলে আসছে। তাকায়া দেখেন না, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে। তাকায়া দেখেন আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে বাংলাদেশ দখল করবা ঘোড়ার ডিম। আমরা মুসলমান স্বপ্ন দেখি খুব শিগগির ইনশাআল্লাহ দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করুন ইনশাআল্লাহ। আছেন তো প্রস্তুতি? ভয় পান নাকি? ভয় পান? ভয় পান? মুসলমান মৃত্যুকে ভয় পায় না। শাহাদাত যাদের জীবনের তামান্না তারা মৃত্যু ভয় পায় না, তারা তো মরতে প্রস্তুত। যারা মরতে প্রস্তুত তাদেরকে মৃত্যুর ভয় দেখায়ও না। কথা বলেন, কথা বলেন। আমরা রক্ত দিতে প্রস্তুত। বলে এত সহজে কেন রক্ত দিবেন? দিব এই জন্যে, এটা ইসলামের ইতিহাস। জমিনে রক্ত পড়েছে, ইসলাম নামক বৃক্ষ দাঁড়ায়া গেছে। আমাদের বৃক্ষ দাঁড় করানো দরকার। আমার জান কোরবান, ইসলামের জন্য জান কোরবান। আছেন তো প্রস্তুত ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন, আরামের ঘুম। ঘুম থেকে নবী উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ, বিষণ্ণ চেহারা, বিমর্ষ। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন। কাফেররা হাঁটতেছে, পাও দেখা যায়। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই। যদি কেউ নিজের পায়ের দিকেও তাকায় ইয়া রাসূলুল্লাহ তো আমাদেরকে সরাসরি দেখে ফেলবে, একদম সোজা। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন আবু বকরকে, ও আবু বকর আপনি পেরেশান কেন হচ্ছেন? আপনি কি মনে করেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি? না 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 আবু বকর না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না আবু বকর, আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার বাণীটুকু এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা তওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। একটু চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার খুব ভাল লাগতেছে তো আয়াতটা পড়তেছি, এই জন্য বললাম। আপনাকেও ভাল লাগবে তখন আপনারাও বলবেন ইনশাআল্লাহ। আমি অগ্রিম বলায় নিলাম। বলতেছি কি, ওমরের গোমর মনে আছে তো? আরে কথা পিছনটা ভুলে গেলে তো সব হারিয়ে যাবে। মনে আছে গুহার ভেতরে ওমরের কি গোমর, যে ওমর ওই 3 দিন নিতে চাইলেন সারা জিন্দেগির বিনিময়ে, মনে আছে? গোমর শোনেন, আল্লাহ বলছেন, হাফেজরা আলেমরা একটু ভালো বুঝবেন, আপনারা অন্যরাও বুঝবেন ইনশাআল্লাহ, আপনারা আগে বুঝবেন। আল্লাহ বলেন, ইযহুমা ফিল গার, দুইজন যখন গুহায় ভেতরে। কয়জন? একটু বলেন তো এই দুইজন কে কে? নবী আর জোরে কর, নবী আর আল্লাহ বলছেন দুইজন যখন গুহায়, ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সাহাবীকে বললেন। ব্যাখ্যা আপনারা দিবেন, শব্দ এগুলা কোরআনের। একজন যখন তার সাহাবীকে বললেন, বলেন তো এই সাহাবী মানি কে? সবাই জোরে বলেন না, এই সাহাবী মানি কে? কে কে? আল্লাহ 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 আল্লাহ। এই শব্দের গাঁথুনি দেখে মুফাসসিররা পারে না যেন লাফায়া ওঠে। কারবার দেখছো আবু বকরের মর্যাদার অবস্থা দেখছো? বলে কি বুঝি নেই তো কিছু। তো মুফাসসিররা আম করে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছেন, বুঝো না? আল্লাহ বলতেছেন, আল্লাহ একজন যখন তার সাহাবীকে বললেন, তার মানে আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি। এই জন্যে মুহাক্কিক আলেমরা বলেন,
কেউ যদি আবু বকর সাহাবীটা অস্বীকার করে তার ঈমান চলে যাবে। কেন? কারণ কোরআন বলতেছে আবু বকর সাহাবী, তুমি কেন অস্বীকার করো? তাহলে কোরআন অস্বীকার করা। কিন্তু ওমরের গোমর কিন্তু এইটা না। আপনারা মনে করছেন এটা না, এটা এক্সট্রা। ওমরের গোমর সামনে নবীর বক্তব্য, আবু বকর লা তাহজান, আপনি ঘাবড়ায়েন না। কেন? ইন্নাল্লাহা মাআনা, আমার হাতের দিকে দেখেন, আমার হাতের দিকে দেখেন, ইন্নাল্লাহা মাআনা। আবু বকর, আল্লাহ আমাদের, বলেন বাকিটা আপনারা বলেন, আল্লাহ আমাদের, আবার বলেন আল্লাহ, আল্লাহ আমাদের। ওমরকে কামসাস। আবু বকর চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে, এই বেড়ারে ধরার আর কোনো রাস্তা নাই। কেন? কারণ ওমর চিন্তা করছে নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। এক হাদিস শুনেন, হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন, লাউ কানা বাদি, বলেন আলেমরা বলেন, লাউ কানা বাদি, হ্যাঁ জোরে কও, নাবিয়্যুন। ওই একজন কইছে নাবিয়্যান, দেখছেন ঝামেলা আছে, এই জন্য আমি চুপ থাকছি বলার জন্য, আপনারা বলেন। এটা ব্যাপকভাবে এই ভুলটা ছড়ায় গেছে, আমি আলেমদেরকে বলতেছি, সাধারণরা বুঝবেন না। ব্যাপকভাবে কেমনে জানি নাবিয়ান ছড়ায় গেছে। নাবিয়ান কেন হবে ভাই? কানা, কানার ইসিম নবী, বাদি জরফ খবর মুকদ্দম, লাউ কানা বাদি নবিয়ুন, নবিয়ান ভুল। আপনারা সাধারণরা বুঝবেন না, এটা আরবি গ্রামারের একটা কথা বললাম যেন কেউ হাদিসে ভুলটা না করে। ঠিক আছে, এটা হাদিস, হাদিস না হইলে বলতাম না। হাদিসের ভুল করা এটা অমার্জনীয় অপরাধ। লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর। নবী বলেন আমার পরে, আমার হাত দেখতে হবে, হাত। নবী বলেন আমার পরে, পরে কবে? কবে? আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? আল্লাহু আকবার বলেন। ওমরের মর্যাদা কত, সুবহানাল্লাহ। নবী বলেছেন নাকি আমার পরে যদি কেউ নবী হতো আবু বকর হতো? বলছেন? কি বলছেন? কে হতো? আবেগের পেছনে না ছুটে, আবেগের পেছনে না ছুটে হাদিস থেকে কি বুঝেছেন বলেন তো? এই হাদিস কি প্রমাণ করে মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? কার? ওমরের। সাবাস, এটাই তো বুঝায়। আবু বকরের হইলে নবী বলতেন আমার পরে কেউ নবী হলে আবু বকর হতো, নবী তো তা বলেন নাই। নবী বলতেছেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো। আমরাও তো তাই বুঝছি, ওমরের মর্যাদা বেশি। এই হাদিস সর্বপ্রথম পড়ার পর, শোনার পর আমারই তো মাথা উলে গেছে। কিরে, সারা জিন্দিগি শুনলাম মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নবীদের পর হযরত আবু বকর, অথচ এই হাদিস দ্বারা বোঝা যায় ওমর। অনেক দিন মাথায় খালিটা ঘুরিয়ে 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 একদিন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব পড়তেছিলাম। হঠাৎ দেখি ওই প্রশ্নের জবাব, যে না না, হযরত থানভী বলেন না না, এই হাদিসও প্রমাণ করে মর্যাদা ওমরের না, মর্যাদা আবু বকরের বেশি। কেমনি? বলে আমরা বুঝি নাই, ওমর ঠিকই বুঝছেন, হাকিমুল উম্মতরা ঠিকই বুঝছেন যে মর্যাদা বেশি আবু বকরের। কেন? ওমর বুঝে গেছেন, হাদিস দ্বারা বুঝা গেছে নবীর সাথে আমার সম্পর্কের লেভেল, লেভেল হচ্ছে বাদিয়তের। নবী বলেন ওমর আমার পরে যদি কেউ নবী হতো আপনি হতেন, তার মানে ওমরের জায়গা কই? কথা কয় না? কোথায় 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 কোথায়? ওমর কয় সারা জিন্দেগি আমল করলাম, নবী কয় ওমর আমি আগে আপনি পিছনে। আর আবু বকর 3 দিন ছিলেন গুহায়, নবী কয় আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আপনার সাথে, আমিও আপনার সাথে। আল্লাহু আকবার। আবু বকরের সাথে নবীর সম্পর্কটা মাইয়তের, আলেমরা এক শব্দে বুঝেন মাইয়তের। সাথে সাথে আলেমরা বলেন মানে হচ্ছে যদি নবীর পরে কেউ নবী হতো ওমর হতো, কিন্তু যদি মূসা আর হারুন আলাইহিস সালামের মতো নবীর সাথে সাথে কেউ নবী হতো তা আবু বকরই হতো। এটা হচ্ছে মাইয়তের সম্পর্ক। ওমর কয় আমার সারা জিন্দেগি লাগবে না, আমার এই 3 দিন লাগবে দিয়ে দেন। ওই গোমর বুঝছেন ওমর, আবু বকর কি বোকা? কি বুঝাইছি এতক্ষণ? আবু বকর বুঝেন নাই এই গোমর? কথা কয় না, বুঝছেন না, বুঝেন নাই? আবু বকর কি জবাব দিছেন শুনবেন, আল্লাহু আকবার।
সর্বপ্রথম, আজ থেকে 8-10 বছর আগের কথা, সর্বপ্রথম যেদিন কিতাবে আমি আবু বকরের জবাবটা পাইছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আবু বকরের জবাবটা পড়ার সাথে সাথে আমি কান্না করে দিয়েছি। আরে কি মানুষ আবু বকর, আহ কি মানুষ আবু বকর। আবু বকর বলেন কি জানেন, আবু বকর আবু বকর বলেন কি জানেন, ওমর বলেন কি আপনি, আরে ভাই বলেন কি আপনি, এই 3 দিন যদি আপনারে দিয়ে দেই তো আমার জিন্দিগিতে আর থাকে কি? আমি তো জীবনে কিছু করতে পারি নাই রে ভাই, এই 3 দিনই তো আমার পুঁজি। আবু বকর যদি জিন্দিগিতে কিছু না করে তো করছে কে? আমরা মনে করতেছি আমরা অনেক কিছু করছি, জান্নাত কয়েকটা আল্লাহ রেডি করে রাখছেন, আর আবু বকর কয় জিন্দিগিতে কিছু করতে পারি নাই আমি। আর আবু বকর করেন নাই কি? সেটা করেন। হিজরতের রাত নবী আলাইহিস সালাম যায় দরজায় খালি একটা টোকা দিয়েছেন, টোকা, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে তাকায় আছেন, আবু বকর আপনি ঘুমান নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে বলছিলেন যাওয়া লাগতে পারে, সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটারে বালিশ বানায় দাঁড়ায় দাঁড়ায়, কখন ডাক পড়ে দরজা খুলতে দেরি হইলে না আপনি বিপদে পড়ে যান, দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছে। সে আবু বকর কয় জীবনে কিছু করি নাই। আরে করেন নাই কি? সেটা কর। ধনী ছিলেন আবু বকর, গরিব না, ধনী ছিলেন। ইসলামের জন্য, নবীর জন্য খরচ করতে করতে একদম নিঃস্ব হইয়া কিচ্ছু নাই। কিভাবে নিঃস্ব হয়েছেন জানেন? মসজিদে নববীতে বৈশা বৈশা আবু বকর দোয়া করে আর কান্দে। সাহাবীরা কয় দেখি তো কি দোয়া করে, শিক্ষা লাগবো তো, বড় মানুষ আবু বকর। যায়া শুনে কি আবু বকর দোয়ায় কাঁদতেছে আর বলতেছে, ও আল্লাহ আপনার নবীর দিলের মধ্যে ওই কথাটা ঢেলে দেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবী, আমার হাবিব, আবু বকরের মাল আপনি চাইয়েন না, আবু বকরের কাছে আপনি কিছু চাইয়েন না, আবু বকরের মাল রে নিজের মাল মনে করে খরচ করবেন। কেন? আপনি চাইলে আবু বকরের দিতে লজ্জা লাগে, হাতটা আবু বকরের উপরে যায়, আপনারটা নিচে যায়, আবু বকর সইতে পারে না। আবু বকরের কাছে আপনি কিচ্ছু চাইয়েন না, আবু বকরের মাল আপনার মাল মনে করে আপনি খরচ করতে থাকেন। আবু বকর কাঁদতেছে এই কথা কয়া কয়া। আবু বকরের মর্যাদা সারা রাত বললে শেষ হবে না। আমি ছোট্ট একটা কথা বলে আমি ফিনিশিং এ যাব ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাম ইন্তেকাল করছেন কবে? দিনটা বলেন, দিনের নাম বলেন, কবে বলেন? ঠিক আছে তো বলেন। সোমবার, চাষতের নামাজের সময়, সূর্য যখন একটু তাপ আসছে তখন, এই সোমবারের ঠিক আগের বুধবার, মানে সোম, রবি, শনি, শুক্র, বৃহস্পতি, বুধ, এই আগের বুধবার সর্বশেষ নবী সাহাবীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, সর্বশেষ বক্তব্য এটা। আচ্ছা বলেন তো সেই বক্তব্যটা কি হালকা ধরনের কোনো কথাবার্তা হবে না সারা জিন্দেগির নির্যাস? শেষ বক্তব্য, ওসিয়তের মতো মনে করতে পারেন। সেই বক্তব্যের মধ্যে নবী এককভাবে আবু বকরকে নিয়ে শুধু 3টা কথা বলেছেন। কয়টা? আবু বকরের ওজন দেখেন, ওজন কয় কথা। নাম্বার 1, নবী বলেন, আমি যদি কাউকে খলিল বানাইতাম, একান্ত বন্ধু, আল্লাহরে ছাড়া বানাইতাম, তার মানে বানাইছেন কারে? আল্লাহ। আমি যদি আল্লাহকে ছাড়া কাউকে খলিল বানাইতাম, লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, তাইলে আমি আমার একান্ত বন্ধু আবু বকরই বানাইতাম। কিন্তু যেহেতু আল্লাহরে বানাইছি, ওই জায়গায় আর কারো সুযোগ নাই। 1 নম্বর কথা। 2 নম্বর, মসজিদে নববীর কিছু পকেট গেট ছিল, পকেট গেট, 3 দিক থেকে, 2 দিক থেকে ছোট ছোট গেট, বিশেষ সাহাবীরা ঢুকতেন। সদর দরজা একটা। নবী ওই ভাষণে জানাইলেন, আজকের পর এই সমস্ত পকেট গেট ক্লোজ, আলাদা কোনো গেট থাকবে না, সবার গেট বন্ধ। তবে নবী বলতেছে, তবে আবু বকরের গেটটা বন্ধ করো না, ওটারে খোলা রাখো। আবু বকরের মর্যাদা। এরপরের কথাটা যেন আগের সবগুলার কারণ বয়ান করতেছেন নবী। 3 নম্বর কথা, ইন্না আমান্নান নাস আলাইয়া বিসহবাতিহি ওয়া মালিহি আবু বকর,
আমার উপর তার মাল দিয়া সঙ্গ দিয়া সবচেয়ে বেশি দয়া করছে যে মানুষ, সে হচ্ছে আবু বকর। বলতেছেন কে? কে বলতেছেন? নবী বলতেছেন। এত কাজ করার পরেও আবু বকর বলতেছেন, ওমর পুঁজি নাই রে ভাই, এই 3 দিন পুঁজি এটা লয়ে গেলে আমার থাকে কি জীবনে বলো। অনেক লম্বা হয়ে গেছে কথা, কষ্ট নিয়েন না, কথায় কথায় চলে গেছে অনেক দূর। আপনাদেরকে নিয়ে আবার সেই বুড়ির বাড়িতে যাইতে চাই, মনে আসেনি? হযরত ওমর গেছেন গভীর রাতে, যায়া পাইছেন কাকে? বলেন বলেন। ও আবু বকর, এই গভীর রাতে আপনি কেন? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? আবু বকর বলেন, ওমর ওই যে জবাবটা বলছিলাম, জবাবটাই বয়ান। আখিরাতের চিন্তায় সাহাবীদের কতটা পেরেশানি, ছোট্ট ছোট্ট কাজগুলোও যে ছাড়তেন না। আবু বকর বলেন, ওমর হ্যাঁ ভাই, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে আপনারাই খালি আখেরাত কামাইবেন, আমার কোনো আখেরাত নাই। আল্লাহু আকবার। আবু বকরের আখেরাত কামাই বাকি রয়েছে না? অথচ নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। আমার আপনার কার ব্যাপারে নবী এই সুসংবাদ দিয়েছেন? হাত উঠান। আছেন একজন? আছেন একজন? অথচ আমরা কতটা উদাসীন। জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ ওমর। নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। এক হাদিস পিছনে রেখে আসি, নবী বলেছেন আমার পর কেউ নবী হলে কে হতো? ওমরের মর্যাদা। নবী বলেছেন শয়তান ওমর যেই রাস্তায় চলে, শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। নবী বলেছেন ওমর সম্পর্কে, আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা কথা, কি? দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়, মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। আল্লাহু আকবার। এত বড় মানুষ ওমর।